কথায় আছে দাদারও একদিন দিদিরও একদিন। যাই হোক, দিদির দিন শেষ, দাদার দিন শুরু। দিদির থাকাকালীনে বিএনপি কী অবস্থায় ছিল জানালেন মির্জা ফখরুল ইসলাম। বিরোধী আইন হচ্ছে, এই আইনে এখন কথা বলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা দেবে। বিএনপি ও সাধারণ জনগণ ইতিপূর্বে কতটাই কষ্টে ছিল তার এই বহিঃপ্রকাশ জুলাই। এই জুলাইয়ে কত মায়ের বুক খালি হয়েছে, কত নিরীহ জনগণ মারা গেছেন। এই সাধারণ জনগণের রক্তের উপর দিয়ে বিএনপি আজ মুক্তি পেল। তাদের আবেগ, বিএনপির আবেগগুলো আপনারা শুনুন। ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায়। জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। 5 আগস্টের সংলগ্ন সময়ের বিএনপির কথাগুলো শুনেছেন, এখন 5 আগস্টের পরের সময়ের কথাগুলো শুনবেন নির্বাচনের জন্য। বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে, যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। জনগণের দায়িত্ব ভোট দেওয়া, যদি গণভোটে হা বা না জনগণ যা করতেই হবে। জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। জনগণ ব্যালটের মাধ্যমে রায় দিয়ে দিয়েছে বিএনপির পক্ষে। বিএনপি এখন জয়লাভ করেছেন। জয়লাভ করার পরে সরকার গঠন হওয়ার পরের বিএনপি এখন দেখুন। যে সমস্ত ইমামরাজকে জামাত ইসলাম করেন তাদের পিছনে আমাদের নামাজ হবে না। রাজাকাররা, পাকিস্তানপন্থীরা স্বাধীনতা যুদ্ধ স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা রয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান, জনাব তারেক রহমানের উম্মা হিসেবে আমি এখানে আছি। বিএনপি সরকার গঠন করার পরে ও শপথ নেওয়ার 2-1 দিনের ভিতরে যা বলল তা শুনুন। কিসের গণভোট? গণভোট বলে কিছু নাই। গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে সরকার পতনের পর, বিএনপি কিন্তু ওই দোষী করছে। জামাতরা কিন্তু বেবি ট্যাক্সি স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চান্দা উঠায় নাই। এটা কিন্তু বিএনপি করছে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। আমরা 5ই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে, জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে, এটির ক্রেডিট, এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয়। এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিটের। যদি কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি। রাখেন মিয়া, নেতা কারে কয় জানেন? মানুষের মন জয় কইরা ভক্তি আর ভালোবাসা দিয়া নেতা হয়। সেই নেতা তো ছিল একজন। আপনাদের মতো খারাপ লোকটা ষড়যন্ত্র কইরা তারে মাইরা ফেলছে। নেতা তো ছিল সে, আপনারা না। আপনারা যদি মনে করেন যে জুলাইয়ের ছেলে মেয়েদেরকে নামিয়েছেন, হাসিনা পালিয়ে গেছে, ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে, এখন আর এই বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না, এই চিন্তা যদি করেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান, আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে, মনে রাখবেন। এর কারণে
জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কারো কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা, এটা মেনে নেওয়া যায় না। যে উপকারের উপকার স্বীকার করে না, যে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ভালো মানুষ হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম, আপনারা সেই শান্তির ধর্মের নেতা। হিংসা, হানাহানি, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান ইসলামে নেই।